আজ যে পনিরের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব সেটা একবার বানিয়ে দেখতে পারো। রাতে রুটির সাথে খাওয়ার জন্য এত সুন্দর একটা তরকারি। তার জন্য কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে প্রথমে চৌকো করে রাখা পনিরগুলোতে একটু ভেজে নেবো নুন দিয়ে। আমার এই পনিরটা না বাড়িতে বানানো, তাই ঠিক মতন জমেনি, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিলো ভাজতে গিয়ে। ভাজা হয়ে গেলে এবার এটাকে তেল থেকে তুলে রেখে যেটুকু তেল কড়াইতে ছিল ওর মধ্যে একটা মশলা রেডি করে নিয়েছিলাম। তাতে ছিল কুচনো পেঁয়াজ, টমেটো, আর ছিল আদা, কাজু আর চালমগজ। এবার এটাকে তেলে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিয়েছিলাম। যেই মশলাটা নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সির বাটিতে দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে আবারও যেটুকু তেল ছিল ওর মধ্যে হালকা করে ভেজে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ চৌকো করে কেটে। এবার বেশ খানিকটা সাদা তেল দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে তাতে কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি আর একটু কেশরি মেথি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাটা ভালো করে এই সময় কষতে হবে। যে এইভাবে কষানো হয়ে আসবে তারপর আমি এখানে জল ব্যবহার করব। জলটা দিয়েছিলাম গরম জল, আর মশলার বাটির জলটাই গরম করেছিলাম। এবার এটাকে দিয়ে ওয়েট করব ফুটে আসা অবধি। যেই এইভাবে ফুটে আসবে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম করে এবার দিয়ে দেবো 2 চামচ মতন ফ্রেশ ক্রিম। এবার ফ্রেশ ক্রিমটা 2 চামচ মতন দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ গ্যাসের মধ্যে রেখে দেওয়ার পর এবার পরিবেশন করার আগে 1 চামচ বাটার দিয়ে তারপর রাতের রুটির সাথে পরিবেশন করেছিলাম। রুটি দিয়ে খাওয়ার জন্য একটা খুব সুন্দর রেসিপি।